15,000 বস্তিবাসীর জন্য একটি ফ্ল্যাট নির্মাণ করা। কোনো সরকার বস্তিবাসীর সাথে এভাবে বৈশা কথা বলে নাই। আমরা সবাই এখানে বস্তিবাসী এবং কি শহীদ পরিবারের ফ্যামিলি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ব্লক করা হয়েছে। আন্দোলন কোন, সংগ্রাম কোন, এমপি মন্ত্রী বাসায় কোন, সব জায়গায় আমাদের যাওয়া। আওয়ামী লীগ সরকার থাকতো আমাদের এই দাবিগুলা ওরা গ্রাহ্য করে নাই। তাহলে আমরা মনে করছি 5 আগস্টের পরে আমাদের দাবিগুলা মানবে এবং কি আমাদের সকল বস্তিবাসী যারা আছি সবার একটা সুসংবাদ আসবে। তা আমরা দেখতেছি যে আওয়ামী লীগ সরকার যেরকম এখনো এরকম তার চেয়ে বেশি। এই যে আমরা ভাই বোন নিয়া আজকে এখানে 8 দিন রাত দিন এখানে আমরা বসবাস করতে আছি, কিন্তু আমাদের যারা উপদেষ্টা আছে কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা জানি যে ডাক্তার ইউনূস একজন ভালো লোক, একজন ভালো দায়িত্বশীল মানুষ, তাকে আমরা সম্মান করি এবং কি করব। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা ওনাকে সম্মান করব, আর যদি দাবিগুলো না মানা হয় তাহলে আমরা এর চেয়ে বড় কর্মসূচি পালন করব। আমরা আগামী সোমবারে আমরা একটি শোডাউন করব শাহবাগ শাহবাগ ওখানে থেকে। আমাদের দাবি হলো দুইটা। একটা দাবি হলো, 1 নম্বর দাবি বাসানটেক পূর্ণ বাসন। 15,000 বস্তিবাসীর জন্য একটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ওই নির্মাণটা যখন করা হয় তখন আমরাই ছিলাম ওই জায়গাটায়, ওই বস্তিতে আমরাই ছিলাম। আলহাজ আব্দুল রহিম ওই প্রকল্পের দায়িত্ব উনি পালন করে। তখন উনি একটা আমাদের বস্তিবাসী নিয়ে চার আড্ডা বৈশা বলল যে আমি এই জায়গাতে আপনাদের জন্য 15,000 ফ্ল্যাট বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে, আপনারা কি জায়গাটা দিবেন? আমরা হাসি মুখে বলছি যে আমরা দিব, কারণ আমরা দেখছি কোন সরকার বস্তিবাসীর সাথে এভাবে বৈশা কথা বলে নাই যে আমরা একটি করে ফ্ল্যাট পাবো। তাহলে আমরা হাসি মুখের জায়গাটা ছাইরা দিছি। কেন ছাইরা দিছি? আমরা একটি করে ফ্ল্যাট পাবো। ভালো, উনি যখন এই প্রকল্পের কাজটা শুরু করে তখন 2,000 বস্তিবাসী ওই প্রকল্পতে একজন করে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে, তো আমরা পাই নাই। আমাদের আশা একটা যে উনি যদি এই প্রজেক্টটা ফুল চালু রাখতেও তাহলে আমরা বস্তিবাসী একটি করে ফ্ল্যাট পাইতাম।